আজকে আমার গন্তব্য হচ্ছে ঢাকা থেকে নেপাল। যাচ্ছি নেপাল ফিল্ম ডেভেলপমেন্ট বোর্ডে একটি প্রোগ্রামে যোগ দিতে। ফ্লাইটটা ডিলে আছে। মারাত্মক শীত, তাপমাত্রা হচ্ছে 60°C। আমাকে বরণ করে নেওয়া হলো নেপালি রীতিতে। আসসালামু আলাইকুম। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আল কাসিম। আজকে আমার গন্তব্য হচ্ছে ঢাকা থেকে নেপাল। নেপালে আমার দ্বিতীয়বার যাওয়া, আর এটি হচ্ছে 2026 সালের প্রথম ট্যুর। অর্থাৎ 2026 সালটা শুরু হচ্ছে আমার নেপাল সফর দিয়ে। বাংলাদেশ বিমানের BG 373 করে আমরা যাব। সন্ধ্যা 6:15 আমাদের ফ্লাইট ছাড়ার কথা রয়েছে, কিন্তু দুর্ভাগ্য ফ্লাইটটা ডিলে আছে। এখন 8:15 ছাড়বে। আমি যাচ্ছি MX লাউঞ্জের দিকে, সেখানে বসে বাকি সময়টা কাটাবো। ঢাকা এয়ারপোর্টের ইমিগ্রেশন হল থেকে বেরিয়ে উপরের তলাতেই সবগুলো লাউঞ্জের অবস্থান। আমি সিটি ব্যাংকের MX কার্ড ইউজার। যতবারই দেশের বাইরে গিয়েছি, হাতে সময় থাকলে অবশ্যই লাউঞ্জ অ্যাক্সেস নিয়েছি। এই যাত্রায় নেপালে 4 দিন থাকবো। 20 তারিখ আমার রিটার্ন। আমরা যাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 373 ফ্লাইটে করে। তো আজকে ফ্লাইটটা ডিলে হবে, 2 ঘন্টা আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো এয়ারপোর্টের সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করে আমি চলে এসেছি সিটি ব্যাংকের MX লাউঞ্জে। তবে আজকে যেহেতু হাতে অনেকটা সময় আছে, এখানে বেশ ভালো সময় পার করতে পারবো। লাউঞ্জের অনেকগুলো সুবিধা আছে। এখানে কমপ্লিমেন্টারি ফুড আছে, আপনি বিনামূল্যে খাবার খেতে পারেন, যত ইচ্ছা তত। হরেক রকম খাবার থরে থরে সাজানো আছে। পত্রিকা ম্যাগাজিন রাখা আছে, চাইলে সেগুলো পড়েও সময় কাটাতে পারেন। এছাড়া টিভি দেখা, ফোন চার্জ সবই করতে পারবেন। আমি এদের বিফ ভুনাটার ভক্ত। যতবারই এখানে আসি বিফ ভুনাটা খাই। আজকেও এদের বিফ ভুনা খেতে আমি ভুল করছি না। ঘড়ির কাঁটায় তখন বিকেল 4:30টার বেশি। হাতে অনেকটা সময় আছে। সন্ধ্যা হতে হতে একটা গরম কফিতে চুমুক দিলাম। সারাদিনের ক্লান্তি ভাব নিমিষেই দূর হয়ে গেল। 7:15 বোর্ডিং গেট খুলে দিল। খবরটা শুনেই হাফ ছেড়ে বাঁচলাম। লাউঞ্জ ছেড়ে চললাম গেটের দিকে। আমাদের গেট ছিল 5A। বোর্ডিং ব্রিজ নাই। এখান থেকে শাটেলে করে নেওয়া হবে বিমানের সামনে। জুতা বেল্ট সব খুলে ফাইনাল সিকিউরিটি চেক হলো। শাটেল বাসের জন্য অপেক্ষা করতে লাগলাম। খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। নানা আলোর ঝলকানিতে রাতের ঢাকা এয়ারপোর্ট দেখতে দেখতে এগিয়ে চলছি বিমানের উদ্দেশ্যে। বোর্ডিং শুরু হলো। জানালার পাশেই আমার সিট ছিল, কিন্তু রাত হওয়ায় আপনাদেরকে কিছুই দেখাতে পারবো না। আগেরবারও জানালার পাশে বসেছিলাম, বিমান ল্যান্ড করার সময় হিমালয় দেখবো বলে। যারা নতুন যাবেন তাদের উদ্দেশ্যে বলি, ঢাকা থেকে যাওয়ার পথে আপনি যদি ডান পাশের জানালার সিট নিয়ে বসেন, তাহলে আকাশ পরিষ্কার থাকলে ত্রিভুবনে নামার আগেই হিমালয় দেখতে পারবেন। বাংলাদেশ বিমানের মেঘদূত বোয়িং 737-800NG আমাদের নিয়ে যাবে হিমালয় কন্যার দেশে। শান্তভাবে একটি মুখোশ টেনে নিয়ে মুখোশটি আপনার নাক মুখের উপর চেপে ধরবেন এবং স্বাভাবিকভাবে নিঃশ্বাস নেবেন। ককপিট থেকে ফাইনাল চেকের ঘোষণা এলো। কেবিন ক্রুরা সব চেক করে নিল। So the flight time is 1 hour 15 minutes and 36,000 feet. So weather is very and I think the student can visit is because of us. ঘড়ির কাঁটায় তখন রাত 8:25। চলতে শুরু করলো আমাদের বহন করা বাংলাদেশ বিমানের মেঘদূত। আমার সিট ছিল জোন 3-তে 26D। সিট লেগ স্পেস ঠিক থাকলেও ইনফো ডিসপ্লেটা নষ্ট ছিল। In preparation for departure, please ensure that your seat belts are fastened, your seat backs are in the upright position with your arms down, your tray tables and footrest are... বিমান যখন মাজা ঘাসে তখন কেবিন বাতি বন্ধ হয়ে গেল। আমিও খানিকটা সময় চোখ বন্ধ করেছিলাম। এবার চলে এলো খাবার। এটাকে রাতের খাবার বলবো নাকি সন্ধ্যার স্ন্যাক্স বলবো বুঝতে পারছিলাম না। যাই হোক, টিকিটের দামের তুলনায় খাবারটা খুবই সামান্য ছিল। আরেকটু ভালো হলে পারতো। লাউঞ্জে অনেক খাওয়া হয়ে গিয়েছিল, তাই বিমানের খাবার খেতে ইচ্ছা করছিল না। খাবার না খেয়েই দিলাম ঘুম। For safety reasons, please remain seated with your seatbelt fastened until the aircraft comes to a complete stop and the fasten seatbelt signs have been switched off. ককপিটের ফাইনাল ঘোষণায় ঘুম ভাঙলো।
ঘড়ির কাঁটায় তখন রাত 9:38। প্রায় 1.5 ঘন্টার জার্নির পর আমরা পৌঁছে গেলাম কাঠমান্ডুতে। We would like to thank you for flying with us and look forward to seeing you again soon on board. ঠান্ডা আবহাওয়া আর একদম আলাদা একটা ভাইব। নেপালে ঢুকতে খুব একটা ঝামেলা হয়নি। অনারেবল ভিসা খুব সহজেই পাওয়া যায়, তবে ভিসার জন্য ইটিএ অর্থাৎ ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন ফর্ম ফিল আপ করতে হয়। সেটি আপনি ঢাকা থেকেও করতে পারেন অথবা ত্রিভুবন এয়ারপোর্টেও করতে পারেন। খুব অল্প সময় ইমিগ্রেশন শেষ করে চলে গেলাম লাগেজ বেল্টের দিকে। এখানে অনেকটা সময় লাগলো। ত্রিভুবন খুবই ছোট্ট একটা এয়ারপোর্ট। লাগেজ নিয়ে বের হয়ে হাতের ডান পাশে পেলাম সিমের দোকান। রিচার্জ করে পুরাতন সিমটা চালু করলাম। 7 দিনের প্যাকেজের জন্য গুনতে হলো 200 নেপালি রুপি। আর যদি নতুন সিম কিনতে চান তাহলে আপনাকে গুনতে হতে পারে 600 থেকে 2000 নেপালি রুপি। মনে রাখবেন, সিম কেনার সময় যদি পাসপোর্ট আকারের ছবি না দেন তাহলে গুনতে হবে আরো 50 রুপি বেশি। তো সিম নিয়ে হাতের বাম পাশে থাকা দোকানটা থেকে নেপালি রুপি নিলাম। ডলার থেকে নেপালি রুপি। প্রথমবার নেপালে আসার সময় ডলার নিয়ে আসতে পারিনি। বাংলা টাকাও এখানে এক্সচেঞ্জ হয় না, তাই খুবই বিড়ম্বনায় পড়েছিলাম। এবার সেটি হয়নি। ফাইনালি নেপাল চলে এলাম, ত্রিভুবন এয়ারপোর্টে ল্যান্ড করলাম। বছরখানেক আগে প্রথমবার নেপাল এসেছিলাম, তাই কাঠমান্ডু এয়ারপোর্টের এই পথটা আমার বেশ চেনা। বের হতেই দেখি আমাকে রিসিভ করার জন্য ডাব্বুদা দাঁড়িয়ে আছেন। মূলত তার আমন্ত্রণেই আমার নেপাল আসা। ডাব্বুদা আমাকে রিসিভ করার জন্য নিজে এয়ারপোর্টে চলে এসেছেন। থ্যাংক ইউ ডাব্বুদা ফর ইউর কামিং। Welcome to you. থ্যাংক ইউ, মাই প্লেজার। তখন জানুয়ারি মাস ছিল। নেপালে বেশ ঠান্ডাও ছিল। ডাব্বুদা ঠান্ডার বিষয়টি আগেই জানিয়েছিলেন, তবে আসল টের পেলাম এয়ারপোর্ট থেকে বের হয়ে। এর মধ্যে আমাদের বরণ করে নেওয়া হলো নেপালি রীতিতে। মারাত্মক শীত, তাপমাত্রা হচ্ছে 60 ডিগ্রি সেলসিয়াস। আমি এই শীতে পুরো জমে যাচ্ছি, একদম প্রোটেকশন নিয়ে নিয়েছি। হোটেলের দিকে যাচ্ছি, আপনারাও চলুন আমার সাথে। ঘড়ির কাঁটায় তখন রাত 10:30 ছুঁই ছুঁই। চলুন আপাতত খাবার খাই, তারপর হোটেলের উদ্দেশ্যে রওনা হব। নেপালে নেমেই প্রথমবার রাতের খাবার খাচ্ছি, আর সেটি নেপালি থালি। দারুণ একটা খাবার ছিল। এই থালি আমার খুবই পছন্দের। তো এই ছিল আমার নেপাল যাত্রা। যাচ্ছি হোটেলের দিকে। নিউ বানেশ্বর এলাকায় হোটেল রানী মহলে থাকবো, আর সেই সাথে সময় করে এক্সপ্লোর করব নেপাল শহর। ধাপে ধাপে আসবে ভিডিওগুলো, দেখার আমন্ত্রণ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।